দিন শুরু ব্যস্ত সব মানুষ। সরি সাহেব, আপনি থানায় এসেছেন, আপনার সাহসের প্রশংসা করি। কেন? আমি কি আশিক মাহমুদের হত্যাকারী নাকি? না। তাহলে আমি কি এমন কোনো খারাপ কাজ করে থাকি? সে প্রশ্নের উত্তর দিতে একটু সময় লাগবে। কেন? কারণ একটি হত্যা মামলার প্রধান উইটনেস মিস নূপুরকে আপনি লুকিয়ে রেখেছিলেন। দেখুন, আমি যতখানি জানি যে যেদিন হত্যা হয়েছে সেদিন নূপুর স্পটই ছিল না। গুড আইডিয়া। তাহলে আপনি আমাকে বলেন, সেই সময় নূপুর কোথায় ছিল এবং আপনি কোথায় ছিলেন? কোথাকার কোন আশিক খুন হয়েছে তার সঙ্গে আমার কি সম্পর্ক? আপনি কেন একই প্রশ্ন বারবার করে আমাকে বিব্রত করছেন? খুনের মোটিভ জানতে আমাদের অনেক সোর্স থেকে অনুসন্ধান করতে হয় মিস্টার সোহেল রহমান চৌধুরী। সে যাই হোক, আপনি আমার অনুমতি ছাড়া ঢাকার বাইরে যাবেন না। আচ্ছা, আপনারা নূপুরকে কি করবেন? কোর্টে যাবেন তো? ওকে চালান না দিলে হয় না? কোর্টে চালান না দেওয়ার কোনো উপায় নেই। আপনি সেক্ষেত্রে দ্রুত জামিনের ব্যবস্থা করতে পারেন। মানুষ নগরে স্বপ্ন সে যে চলে দু চোখ জুড়ে, মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে রাতে দিনে, রং বদলানো হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমার্শিয়াল এরিয়া, মিথুন, কিছু কথা বলবো। বলো। আমি আবার আমার মেস লাইফে ফিরে যেতে চাই। মিথুন, আমি তোমার সঙ্গে যে কটা বছর সংসার করেছি সে বছরগুলো তো আর ফিরে দিতে পারবো না। ব্যবসা করে যে টাকাগুলো জমিয়েছিলাম সেগুলো তোমার অ্যাকাউন্টে রাখা আছে। টাকা তোমার, সিদ্ধান্তও তোমার। তুমি চাইলে নতুন জীবন বেছে নিতে পারো। আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? করো। কেন কেন তুমি আমাকে এভাবে একলা ছেড়ে চলে যাচ্ছ? শুধু একটা কথার জন্য?
শুধু ওই একটা কথা, সারাটা জীবনে ওই কথাটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ালো। এই জীবনে তোমার জন্য আমি কি কোনো স্যাক্রিফাইস করিনি? করেছো, অবশ্যই স্যাক্রিফাইস করেছো। আমার জীবনে তোমার অনেক অনেক বড় স্যাক্রিফাইস আছে, বাট তোমার সঙ্গে এই কটা বছর সংসার করে আমার এই উপলব্ধি হয়েছে বেথুন, তুমি তুমি প্রবল প্রতিপত্তির অধিকারী একজন মানুষ, এবং তুমি সময় সুযোগ পেলেই না সেটা প্রকাশ করে দাও। একটা মানুষ ভুল করতে পারে, অন্যায় করতে পারে, বাবা মা ভাই বোন ভুল করলে সেটা সারাটা জীবন পুষে রাখতে হবে। তুমি যেই ওয়েতে প্রতিশোধ নিতে চাও সেটা আমার ওয়ে না বুঝি। আর তুমি যে শব্দটা ব্যবহার করেছো, দালাল, এটা আমার মাথার ভিতরে এমনভাবে গেঁথে আছে, আমি চেষ্টা করেও সেটা ভুলতে পারছি না। আমি অনেক দূরে চলে যাচ্ছি। কোথায় যাবে তুমি? কক্সবাজারে, ওখানে একটা হোটেলে রিসিপশনিস্টের কাজ পেয়েছি। একা মানুষ, তাতেই আবার চলে যাবে। ভালো থেকো, অল দ্য বেস্ট। আপনি এই অসময়ে বাসায়? অবাক হয়েছ? হ্যাঁ, অফিস বন্ধ, রাজীব দেশের বাড়ি গেছে, ছুটির দিনে আপনি বাসায়? তোমাকে চমকে দেবার জন্যই এলাম। তোমার অনুমতি না নিয়ে এসেছি বলে কি দাঁড় করিয়ে রাখবে না বসতে বলবে? আপনি আমাকে তুমি তুমি করে বলছেন কেন? কেন, তোমাকে আমি তুমি করে বলতে পারি না? এই নাও। ফুল কেন? তোমার জন্য। চলো। কোথায়? সিনেপ্লেক্সে একটা চমৎকার ছবি এসেছে, তোমাকে নিয়ে দেখব। কি বলছেন এসব আপনি? আমি তো যাব না। চলো। আশ্চর্য, আপনি কি বলছেন এগুলো? কেন যাব আমি? চলো। কি বলছেন? ঠিক আছে, তুমি কি জব্বারকে বোঝাওনি? বুঝিয়েছি ভাবি, অনেক বুঝিয়েছি, কিন্তু ও ফেরেনি। কিন্তু আমার কেমন যেন আস্থা নেই। হাজার হলেও পুরুষ মানুষ তো, কোনো মেয়ের প্রতি আসক্ত হয়নি তো? না ভাবি, জব্বার ওরকম মানুষ না। আমার কিন্তু একদম বিশ্বাস হচ্ছে না। এত কষ্ট করে ব্যবসা দাঁড় করালো, ফ্ল্যাট কিনলো, এত ক্ষমতা সব ফেলে চলে গেল। আমি এখন বুঝতে পারছি ভুলটা আমারই ছিল। আমাদের আর্থিক অবস্থা ভালো হবার পর থেকে আমার মনের মধ্যে খুব অহংকার হয়েছিল। সেই অহংকার মাঝে মাঝে
ওর সাথে ব্যবহারেও প্রকাশ পেত। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো সেটা জব্বারের আত্মসম্মান লেগেছে? ঠিক তাই, ওর আত্মসম্মান বোধ খুব প্রবল। এখন ও কি করবে? জানি না, আমাকে বলে গেছে ওর জন্য চিন্তা না করতে, কিন্তু আমি একটা মুহূর্তের জন্য ওর ভাবনা থেকে মুক্তি পাচ্ছি না। কোথায় আছে, কি খাচ্ছে, কি করছে? আচ্ছা, তুমি আমাকে ওর ফোন নাম্বারটা দাও তো, আমি ফোন করি। ও সেলফোন রেখে গেছে ভাবি, বলেছে আর ইউজ করবে না। আশ্চর্য মানুষ তো। সত্যি ভাবি, জব্বার আশ্চর্য মানুষ, আশ্চর্য রকম ভালো মানুষ, কিন্তু আমি হারিয়ে ফেললাম। মিথুন, তুমি এত আপসেট হয়ে না, আমি নিশ্চিত যে জব্বার তোমার কাছেই ফিরে আসবে। আসবে না, আমি জানি। ও আর কোনোদিন আসবে না। বলো, এরকম জরুরি তলব? আমি একটা জরুরি কথা বলতে চাই। বলো। আমি যখন লন্ডনে পড়াশোনা করতাম তখন এখানে ভ্লাদিমির নামে একটা ছেলের সাথে আমার প্রেম হয়েছিল। ওই ছেলেটা রাশিয়ান। হয়েছিল তো? আর আজও আমাকে অনেক বেশি ভালোবাসে। আজ তোমাকে ভালোবাসে, কিন্তু তুমি তো বাসো না। তুমি তাকে অনেক পছন্দ করো। ভালোবাসা আর পছন্দ করা দুটো তো দুই জিনিস, তাই না? তাকে আমার দিকে। আমি মানে আমি তোমার ভেতরে কোনো কনফিউশন না রেখে আমি আসলে বিয়ে সংসার নিয়ে কিছু ভাবতে পারি না। আমি আসলে সোকল ওয়াইফ হতে পারবো না। তোমাকে সোকল ওয়াইফ হতে বলেছে কে? আমিও তো সোকল হাজবেন্ড হতে চাই না। শোনো, আমরা অনেক ভালো বন্ধু। আমি আমার সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো, তুমি তোমার সব কিছু আমার সঙ্গে শেয়ার করবে। দ্যাটস ইট। আমি না, আমার ভিতরে অন্য এক রকম, মানে কেমন জানি। আমি আসলে কিছুদিন ধরে অনেক ধরনের খারাপ চিন্তা মাথায় ঘোরে। মানে আমি আসলে চিন্তা করতে চাই না, কিন্তু এগুলো কিছু না। তুমি আসলে অনেক বেশি ভাবছো তো এগুলো নিয়ে, এই জন্য এরকম হচ্ছে। চলো, আজ আমরা কোথাও লং ড্রাইভে যাই, অনেক দূরে। তুমি আর চলো। হাসো, স্মাইল। চলো। হ্যালো, থ্যাংক বলেন না, আমি কি সাহায্য করতে পারি? আপনি আশিক মাহমুদকে কেন খুন করলেন? এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব, এটা কি করে ভাবলেন? কেন বলবেন না? That's my personal affair. দেখুন, আশিক সাহেবের খুনের ব্যাপারটা এখন আর পারিবারিক নয়। একজন মানুষকে আপনি খুন করেছেন, তার দায়ভার তো আপনি এড়াতে পারবেন না।
আপনি কি প্রমাণ করতে পারবেন যে আমি এরকম একটা কাজ করেছি? কিছু সত্যতা তো আমাদের কাছে আছে। তাহলে আপনি সেই সূত্র ধরে এগিয়ে যান, আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনারা উপরতলার মানুষ, আপনারা অনেক পাওয়ারফুল। একটা খুনকে আপনারা খুব স্বাভাবিকভাবেই নিতে পারেন। নো 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 নো, ইউ আর ভেরি রং। দেখুন, ইয়েস উই আর পাওয়ারফুল, কিন্তু আমি তো মানুষ এবং আমি জানি যে একদিন আমাকে মরতে হবে। কারো মৃত্যুকেই কখনোই আমি অবহেলা করতে চাই না, করি না। আর এ বিষয়ে আসলে আমি সত্যি কিছু জানি না। যদি আপনার কোনো কথা থাকে সেটা আপনি আমার লয়ারের সঙ্গে বলবেন, লয়ার আদালতে কথা বলবে। এই কেসের ইনভেস্টিগেশন অফিসার হিসেবে আমাকে চার্জশিট দাখিল করতে হবে, সেই কারণেই আপনার কথা বলা দরকার। ওকে, কি দাখিল করতে হবে না হবে সে তো আপনার বিষয়, কিন্তু যে কেসের কোনো উইটনেস নেই সেই কেসের দায়ভাগ আমি নেব কেন? আছে, আশিক মাহমুদ খুনের সাক্ষী আমার কাছে আছে। ওকে, কিন্তু আমি তো যতটুকু জানি যে এই খুনের কোনো সাক্ষী নেই। মিস্টার ইমরান চৌধুরী, আপনি অনেক পাওয়ারফুল মানুষ। যখন আদালতে আপনার বিরুদ্ধে আপনারই প্রতিষ্ঠান মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর জলিল আকন্দ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, তখন আপনি বুঝতে পারবেন প্রমাণ আছে কি নেই। কি আসে? আয়াজ, আয়াজ, আয়াজ দরজাটা খোল। আয়াজ, আয়াজ দরজাটা খোল। বসুন বসুন বসুন। কি বলবে বলো। মানে জাকিয়ার বিয়ের ব্যাপারে তো তুমি নিশ্চয়ই শুনেছ। আগামী রোববার বিয়ের ডেট ফাইনাল হলো। আমি সোহেলকে বলেছি, তোমাকেও বললাম। আমি তো মেয়ের বাবা, ঠিক আছে, মেয়ে কিন্তু আমার একার না, তোমাদেরও। তোমাদের কিন্তু দায়িত্ব আছে, সেগুলো কিন্তু পালন করতে হবে। আচ্ছা, তুমি এত টেনশন করছো কেন? আমি আছি, সোহেল ভাই আছে, আর আমার তো সাথে কথাও হয়েছে। তাই নাকি? কথা হয়েছে? বাহ, খুব ভালো, খুবই ভালো লাগলো। তুমি কি আমাদের কি রেসপন্সিবল ভাবো? আমরা ওর চাচা না? হ্যাঁ, তা তো নিশ্চয়ই। মানে বিয়েতে তো অনেক লোক আসবে, তাদের সমস্ত দেখাশোনা কিন্তু তোমাদের করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, সব কিছু আমি দেখব। ওকে, আমি এরকমটাই আশা করি। আর সবচেয়ে খুশির ব্যাপার কি জানো, জাকিয়া বিয়েতে রাজি হয়েছে, এটা জেনে আমার খুব ভালো লাগছে। আসলে আমি ওকে নিয়ে খুবই টেনশনে ছিলাম। ঠিক আছে, রাতে দিনে রং
বসিয়া